একবার খালি আনি দিলে ঘুরে না যারা তুই বেড়ে বইয়া গাড়ি রাখছে তারে। এইটা হলো উজির আলী মিয়া সুরুতুল্লাহ মিয়ার বাড়ি। এদের এই পরিস্থিতি এটা, কারণ আমি নিজে যাইতে পারি যে আমার সামনে হুলমিয়া ভাই আছে, তারপর আমি ওই তো খাইতে পারি না, তবে চেয়ারের মধ্যে আমার লই আসছে এরা, আমি দেখতেছি এখন টোটালি ডুবে গেছে। গ্রামে তো পরিস্থিতি ভয়াবহ, প্রতিটা ঘরের মানুষ খুব সমস্যা হতেছে এদের। ইয়ে করেছে, তার গেট একটু খাড়াইস, গেট একটু খাড়াইস। এটা উজির মিয়ার বাড়ি। আলাউদ্দিন, এই বাড়ি পরিস্থিতি, এরা না খায় মরতেছে। তারপরে মানে শুকনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই, যে অবস্থা হাহাকার করতেছে মানুষ। এই যে আপনার যেটা এটা হচ্ছে বাড়ির গেট, এটা হলো বাড়ির গেট। এই এনে খাড়াইছে, টোটালি ডুবে গেছে। আর ঘরের ভিতরে কি অবস্থা আমি তো যাইতে পারি, আমি এখন যাবো এই সব দিকে এদিকে। আলাউদ্দিন, এইটা হলো বাড়ি। এই বাড়ির মধ্যে এক পাঞ্জা পানি। কেউ কয় আমরা আসেন নিও, কই চলে গেছে? মোলার বাড়িতে নি। এটা হলো উজির আলী মিয়ার বাড়ি। আলাউদ্দিন, এটা হলো এই যে হে বাড়ি, এটা সব গর্বিত, সব গছ ছাড়ি চলে গেছে কই। এই পরিস্থিতি শুধু আছে খালি কি ইয়ে আছে, এই মমিনে বউ আছে, জুনি আছে খালি, হেরে এখানে খাওয়া দাওয়ার খুব সমস্যা এদের। প্রত্যেকটা লোকের, প্রতিটা লোকের, সবাই সবার জন্য দোয়া করতে থাকেন খালি। এই সম্পূর্ণ কিছু ডুবে গেছে, ঘর বদ্ধ, ঘরটা ছাড়ি চলে গেছে। এই ঘরের পরিস্থিতি, এই বাড়ির পরিস্থিতি, এই এই সামান্য করতে পারছে। ওই হিগা বোন বাঁচবার লাগে, ওই যে মিম কেমন রয়েছে এগুলো। এখন কাপড় বাঁচছে না, মানে রিক্সে আইসি আমি, তো আমি আইতে পারি না, তো রাস্তা ইয়ে খারাপ, তো পাও সমস্যা। পরে নৌকা কেন, নৌকার মধ্যে চেয়ালো, তারপর আইসি এলাকার মধ্যে। তো এদেরকে দেখাই, যারা দেখাবার দরকার আছে। আমি এটা ভিডিও করতেছি আলাউদ্দিন, আমি এটা ভিডিও করতেছি, ওদেরকে দেখাই না ওখানে। একদম এরকম আমগো জীবন না, মানে আমার কারো জীবনে এরকম হয় না এরকম। প্রত্যেকটা লোকের কি ভয়াবহ অবস্থা। আল্লাহ ব্যাগের হেফাজত করুক। কেমন, তো ঠিক আছে, ভালো থাকেন। ওকে, এটা কোনাই দোয়া করি। তোমরা এখান দেখতেছ এই আমাদের দেশে এই পরিস্থিতি। এখন এই হুলমিয়া ভাই নৌকা ইয়ে করতেছে, সামনে বই গ্রামটা দেখতেছি। আল্লাহ ব্যাগের হেফাজত করুক আল্লাহ। প্রত্যেকের ঘর ডুবে গেছে, প্রত্যেকের ঘর। এই যে আমার বাড়ি, খালি গাছ দেখা যায়, আর কিছু দেখা যায় না। এই পরিস্থিতি, লোকজন সব গেছে বাঁচিয়ে, লোকজন এমনি সবাই চলে গেছে কই। আলহামদুলিল্লাহ এখন সূর্য উঠছে, যে আকাশ ক্লিয়ার। আল্লাহ পাক যদি এইভাবে 2-4 দিন রাখে, তাহলে পানি ইনশাল্লাহ কমে যাবে, ঘর থেকে পানি নেমে যাবে আমাদের। আমরা আশা করতেছি ইনশাল্লাহ। আল্লাহ পাকে ব্যাগের হেফাজত করুক। হুলমিয়া ভাইয়ের ঘরে কমসে কম মনে হয় 100-150 লোক আছে, ঘোড়া গাড়া মিলাইয়া। তোমরা তরফ থেকে উনি যেটুকু পারে হেল্প করে, এর জন্য তোমরা সবাই দোয়া করিও। হুলমিয়া ভাই যথেষ্ট খাটতেছে মানুষের জন্য। আল্লাহ নেখায়াত দান করুক। অন্তত মানুষের এই বিপদের সময় নৌকা দিয়া দিয়া যে যেমনে পারে, এর বাড়ি করছে, এই বাড়ি এর কাজে লাগছে, এটা সাকসেস হয়েছে এবারে বাড়িটা। কারণ এখন গরিব ভাই আশ্রয় নিতে পারছে। আল্লাহ পাক ব্যাগের হেফাজত করুক। এই যে আমার বাড়ি, এটা এই দিকেরটা, এটা যে হুলমিয়া ভাইয়ের বাড়ি। উঠবে নিচে দেখতো সব লোক, সবাই ভেবে আছে। এই যে বাড়ির অবস্থা, এখানে প্রায় শতখানিক লোক হইব, ছোট বড় মিলে প্রায় শতখানিক লোক আশ্রয় নিয়েছে এটা এখন। হ্যাঁ, 100 প্রায় 150 লোকের মতো আছে এখানে আশ্রয় নিয়েছে মানুষ। এই যে দেখো না, আল্লাহ পাক ব্যাগের হেফাজত করে। প্রত্যেকের ঘরে বিল্ডিং, তাকে হের ঘরটা আল্লাহ পানি উঠানো, এটা মানুষের ভাগ্য। এই যে কিছু লোক দেখা যাচ্ছে এর বাড়ির দিকে, খেয়াল করছো? এই